আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুলেমান আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন মহান নবী এবং বনি ইসরায়েলের রাজা ছিলেন। তার জীবনে বিভিন্ন অলৌকিক ঘটনা পরিপূর্ণ ছিল, যার মধ্যে একটি হলো পশু পাখি এবং অন্যান্য সৃষ্টির সঙ্গে কথা বলার ক্ষমতা। পবিত্র কোরআনে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে সূরা আন-নামলে। এইখানে চুটির সঙ্গে সুলেমান আলাইহিস সালামের কথোপকথনের একটি কাহিনী বর্ণিত হয়েছে। কাহিনী সূরা আন-নামলে বলা হয়েছে, যখন তারা পিপীলিকাদের উপত্যকায় পৌঁছালো, একটি পিপীলিকা বলল, হে পিপীলিকারা, তোমরা সবাই তোমাদের গর্তে প্রবেশ করো, যেন সুলেমান আলাইহিস সালাম এবং তার সেনারা না বুঝে তোমাদের পিছে না ফেলে। এই কথাটি পিপীলিকার কাছ থেকে শুনে সুলেমান আলাইহিস সালাম হাসলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি বললেন, আমার প্রতিপালক, আমাকে অনুপ্রাণিত করুন যাতে আমি আমার সেই নিয়ামতের শুকরগুজার হতে পারি যা আপনি আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছেন, এবং যাতে আমি এমন সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন, আর আমাকে আপনার রহমতে আপনার সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। শিক্ষণীয় বিষয়, আল্লাহর দান ও ক্ষমতার স্বীকৃতি। সুলেমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যা অন্য কারো ছিল না। এটি আল্লাহর অগণিত নিয়ামতের একটি উদাহরণ। অহংকার না করা সুলেমান আলাইহিস সালাম এত ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। প্রাণীকুলের প্রতি দয়া ও সহানুভূতি। পিপীলিকারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা সুলেমান আলাইহিস সালাম গুরুত্ব দিয়েছিলেন। এটি একটি চমৎকার উদাহরণ যে আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যমে মানুষ এমন জ্ঞান এবং ক্ষমতা অর্জন করতে পারে যা সাধারণত মানুষের বাইরে।